ওই পিকে টিভি দেখছিস তুই? একটা কথা তো পরিষ্কার, সিএম এর কিডন্যাপে সাহায্য করা ভোলা পেয়েছে ফাঁসির সাজা। স্যার বাবা এই লোকটা কখন থেকে বিরক্ত। বাবা বাবা মেরো না, কি কেন মারছো? বল তুই কেন এমন করলি? ডিজিপি স্যার বলছে যে আমি এইসবে যুক্ত। এত কষ্ট করে আমার নাম ডাক হয়েছিল, তুই সব নষ্ট করে দিলি। স্যার ও এভাবে কোনো উত্তর দেবে না, আপনি ওর উপর 3rd ডিগ্রি প্রয়োগ করুন, বাবা! তাহলেই ও বলবে। আর যদি তাও না বলে তাহলে ওকে গুলি করে দিন। বাবা আমি যেটুকু জানতাম সব বলে দিয়েছি বাবা, আমি আর কিছুই জানি না। না বাবা। স্যার স্যার আমি কি 2 মিনিট ওর সঙ্গে কথা বলতে পারি? আমি কিছুই জানি না বাবা। বাবা দেখ, তুই কি করেছিস, কেন করেছিস তা আমি জানি না, কিন্তু তুই কত বড় ভুল করেছিস সেটা তুই জানিস। না বাবা আমি কিছু করিনি বাবা। বাবা এই ঝামেলা থেকে তুই যেভাবেই হোক বেরিয়ে আয়, সেটাই আমি চাই। বাবা আমি কিছুই জানি না বাবা, আমাকে সঙ্গে নিয়ে যাও বাবা। বস বস, বাবা ছেলে দুজনেই বেশ ভালোই অ্যাক্টিং করতে পারিস। তোর বাবার কথা উঠেছে যখন, চল বল। উনিও সব জানে তাই না? হ্যাঁ? স্যার স্যার আমার বাবার এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই বিল্ডিংটা ওর দাদু স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির স্যার। কি বলছিস তুই? ও বলেছিল বৃদ্ধাশ্রম খুলে লোকেদের সাহায্য করতে চায় স্যার, তাই আমি বাবাকে বলে সিএম আঙ্কেলকে ওখানে ডাকিয়েছিলাম। এছাড়া ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই স্যার, আর ও এইরকম করবে এটা আমি কখনোই জানতাম তুই না স্যার। এতক্ষণ আমাকে এইসব না বলে মুখে আঙুল ঢুকিয়ে রেখেছিলি। বললাম তো, যত স্যার। সব মাথা মাথার তোর। হ্যাঁ স্যার, এই বিল্ডিং স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির। এটা পোস্ট অফিসের জন্য উনি বিল্ডিংটা ব্যবহার করতে দিয়েছিলেন, আর তারপর এখান থেকে নতুন বিল্ডিং এ শিফট করা হয়। কমপ্লিট মেইনটেনেন্স ছাড়া এই বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, আর এখন কার নামে আছে জানি না স্যার। অফিসার, এই কুমার গুরুর ফ্যামিলির পুরো ডিটেলস ইয়েস স্যার। আই ওয়ান্ট অন মাই টেবল। ওকে ওকে কি প্ল্যানিং করছে, কি যে চলছে কিছু অফিসার, বোঝা যাচ্ছে এদিকে আসুন। শুনুন, নর্থ সাউথ সেন্ট্রাল কন্ট্রোল রুমকে ইনফর্ম করে Okay, দিন। sir. আপনি ইস্ট ওয়েস্টকে জানিয়ে দিন। আমার ওদেরকে ফুল টাইম অনলাইন চাই। sir. তোমরা গিয়ে ইনফর্মারদের বলে দাও। ওকে স্যার। সিকিউরিটি টিম লাইনে আসুন। মিনিস্টার মনোহর বাবু আসার পর এসিপি কে তাড়াহুড়োয় বাইরে যেতে দেখা গেছে কিডন্যাপারের ব্যাপারে তল্লাশি চালাবার জন্য। এই ঘটনা কোন দিকে এগোবে এখনো কিছু জানা যাচ্ছে না, স্যার, কিন্তু time যে হয়ে গেছে। মুহূর্তেই আমরা বিপির কোনো tablet খেয়ে নতুন নিন। খবর পাবো আপনাদের জানিয়ে দেব। কেন তোমার এত বিশ্বাস যে আমি পালাবো না? আপনি সবকিছুর মুখোমুখি হবেন সেটুকু বিশ্বাস আছে। সুন্দর কথা বলো, তর্ক বিতর্কও ভালো করো। আমাকে একটু বলবে তুমি আসলে কে? এত তাড়াহুড়ো কিসে স্যার? আমি কে, কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কি করছি, আমার সব কুণ্ডলি কিছুক্ষণ পরে পুলিশরাই বলে দেবে। কুণালের ফটো আর কুণালের গুরুজির ফটো এতে আছে স্যার। ওই এটিএম নিয়ে চলো। ঢাকুরিয়ার অ্যাক্সেস এটিএম সিসিটিভি ফুটেজ লাগবে। ঢাকুরিয়ার এসবিআই এটিএম ফুটেজ, এসিপি রাতুল সেন, এসবিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। ঢাকুরিয়া ব্রাঞ্চের এটিএম এর সিসিটিভি ফুটেজ আমাকে দেখান। দেখো, এই অ্যাক্সিস ব্যাংকের এটিএম কুনালের বাড়ির এই দিকে, আর এই এসবিআই এই দিকে। গত 2 বছরে ট্রাফিক অনেক বেড়ে গেছে, মানে সন্দেহ করার মতো কোনো কিছু এই ফুটেজে কি আছে? 1 সেকেন্ড, একটু পিছো, ফ্রিজ করো, একটু জুম করো। এবার এটার আগের দিনের ফুটেজ দেখাও। হোল্ড অন, এই গাড়িটার নাম্বার বলো। W429H5496 স্যার। নেক্সট,
নেক্সটে যাও। মানে এই গাড়িটা আগের বছরে 15 দিন কুনালের বাড়ির সামনে 27 বার দেখা গেছে। ইন্সপেক্টর, কুনালের ফটো মেইল করেছি, প্রিন্ট নিয়ে কমিশনার স্যারকে দিন। একে কোথাও দেখেছিস তুই? স্যার এইটাই তো কুনাল। হ্যাঁ, কিন্তু তখন ওর এত চুল ছিল না, হয়তো ঝরে পড়ে গেছে। সরি স্যার। ঠিক করে দেখে বল, এটাই তো? আমি সত্যি বলছি, এটাই কুনাল স্যার, আমি সত্যি বলছি। বলুন। চিন্তার কোনো কারণ নেই, শুধু একটা স্মল এনকোয়ারি। এসো। আমার গাড়ি এখানেই আছে স্যার। তোমার গাড়ি পেছন পেছন চলে আসবে। লেটস গো। স্যার, পান্ডে, স্ট্যাটাস বলো। স্যার ওটা কি এনকোয়ারি করছো? এটাই বলবে তো? ঠিক তো? ওই কুনালের ফটোগ্রাফ আমরা পেয়ে গেছি স্যার, ওরই ডিটেলস নিচ্ছিলাম। কিডন্যাপারের ফটো পেয়েছো? দেখুন ওটা রিলিজ করো। আসলে স্যার ওর সব অরিজিনাল ডিটেল জেনে অথেন্টিক ইনফরমেশন দেবো, তাই। ডিটেল পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মিডিয়াকে দিও। স্যার এক্ষুনি ফটো রিলিজ করো। ওকে। অফিসার, এই ফটোগ্রাফ মিডিয়াকে দিয়ে ওই সিএম কে কিডন্যাপ করেছে এই ইনফরমেশনটা দিয়ে দাও। স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি। জল খাবি নাকি? আরে সে ব্যাপার নয় স্যার, দয়া করে ওই লোকটাকে আটকান স্যার, আমার কথা শুনুন স্যার। স্যার আজ অবধি যে জন্মায়নি তার ফটো বানিয়ে আমায় দেখাচ্ছে স্যার, আমি কি করবো? ও টর্চার করছে আমাকে স্যার। দেখুন স্যার, কয়েক ঘন্টা ধরে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছে স্যার। আমি ওকে বাইরে যেতে বলুন না স্যার, এই, যা। যাও। না, এসে গেছে। ওদিকে সিএম কিডন্যাপ হয়ে গেছে আর তুই এখানে কি করছিস? এই 4 জনের সঙ্গে ডিল করার জন্য তুই আমায় ফোন করে ডাকলি? দূর চল এখান থেকে। স্যার 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 স্যার, আপনি কে? আমি চিনলাম না, নামটা কি জানতে পারি? হোম মিনিস্টার তারকনাথের একমাত্র ছেলে প্রকাশ। এই আগে বলা উচিত ছিল। স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। যেখানে বলার দরকার ছিল না সেখানেই বলে দিলে। বড় বাড়ির ছেলে তো, তাই স্পেশালি তোমাকে ভেতরে বসতে বলেছিলাম। সিএম কে কিডন্যাপ কে করেছে এই প্রশ্নটা সবাইকে কুরে কুরে খাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কিডন্যাপারের একটা ছবি মিডিয়াকে দেওয়া হয়েছে। এই ফটোতে যাকে দেখা যাচ্ছে সেই মুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে বলা হচ্ছে। এর নাম হলো কুনাল। একটু আগে যে ফটোটা পেয়েছিলাম সেই ছেলেটার নাম কুনাল স্যার। সরকারি হাসপাতালে একটা রেকর্ডে ও 1 বছর আগেই মারা গেছে এরকমটা লেখা আছে। মারা গেছে? আমি আবার জানতে চাইছি। হ্যাঁ বলুন স্যার। সত্যি বল, এটাই কি তোর বন্ধু? এর সাথেই তুই বন্ধুত্ব করেছিলিস? আমি আবার বলছি স্যার, এই হলো কুনাল আর আমি এর সাথেই বন্ধুত্ব করেছিলাম। ওদেরকে নিয়ে এসো। যেই ইনি ফটোটা কে? আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিডন্যাপার বলে এরই অন্য নাম কারোর হলো ফটো দেখাচ্ছে? কুনাল, যে আমাদের মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করে হোয়াট ইজ রেখেছে। দিস? এদিকে স্যার। আপনাদের সাথে দেখা করতে আমার একটু দেরি হয়ে গেল। যেমনটা আগে বলেছিলাম আর কি, যে কুনালি সিএম কে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর এটা কুনালের ঠাকুর দাদার বাংলো। হি ইজ কুমার গুরু আর হি ইজ এ ফ্রিডম ফাইটার। কুমার স্বামী হলেন কুনালের বাবা, যে জাল নোটের কেসে ওনাকে তদন্ত করা হয়েছিল আর উনি হঠাৎ করে উধাও হয়ে গেছিলেন। মানে স্যার, লাস্ট ইলেকশনে মিনিস্টার তারকনাথ বাবু 5টা ভোটে জিতেছিলেন। ওটা কি চুরি করে জিতেছিলেন? ওই কাউন্টিং কি ভুল ছিল? রিকাউন্টিং করার জন্য কেস করা হয়েছিল সেই কুমার স্বামী তো। এক্স্যাক্টলি, ইয়া। তো কুমার স্বামী মিনিস্টারের উপর কেস করলো আর ওনার ছেলে সিএম কে কিডন্যাপ করলো। দুটো ঘটনার কি লিংক? মেবি পসিবল, বাট ফর অ্যান ইনফরমেশন, গত বছর আজকেরই দিনে কুমার একটা অ্যাক্সিডেন্টে, মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এই রকমের রিপোর্ট আমরা স্যার, পেয়েছি। কুনাল যদি কিডন্যাপ না করে থাকে তাহলে কি ভূতে কিডন্যাপ করেছে? স্মার্ট কোশ্চেন করেছেন আপনি। আমাদের এসবের কোনো অভিজ্ঞতা নেই। আসলে ইন্স্যুরেন্সের জন্য অনেকেই নকল সার্টিফিকেট বানিয়ে জীবিত ঘুরে বেড়ায়।
মেবি ওয়ান অফ দোজ গাইজ। ইনভেস্টিগেশনের পরে আমি আপনাদের আরো উত্তর দিতে পারবো।